আমরা ক্যামব্রিজ বুক 19 এর রিডিং টেস্ট 2 তে আছি। আমরা ক্যামব্রিজ বুক 19 এর রিডিং টেস্ট 2 থেকে আমরা চলে যাচ্ছি রিডিং প্যাসেজ 3 তে। অর্থাৎ রিডিং প্যাসেজ 3 তে আমরা এখন যে কোয়েশ্চেনগুলো সলভ করব সেগুলো হচ্ছে কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ফ্রেজেস। অর্থাৎ এখানে আমাদের একটা সামারি দেওয়া আছে এবং নিচে কিছু ফ্রেজ দেওয়া আছে। এই ফ্রেজগুলো দিয়ে আমাদের এই ফিল ইন দা অর্থাৎ এই গ্যাপগুলো অর্থাৎ সামারিগুলো আমাদের কমপ্লিশন করতে হবে, অর্থাৎ গ্যাপ ফিল করতে হবে। তো প্রথম কোয়েশ্চেনটা আমরা পড়ি। প্রথমে যে কোয়েশ্চেনটা 27 নম্বর কোয়েশ্চেন সেটা হচ্ছে এখানে বলছে মারিয়াম মির্জা খানি ইজ রিগার্ডেড অ্যাজ ড্যাশ ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স। অর্থাৎ ম্যাথমেটিক্সের ক্ষেত্রে মারিয়াম মির্জা খানিকে বিবেচনা করা হয় কি হিসাবে, এখানে আমাদের লাগবে। তো কি হিসেবে তাকে বিবেচনা করা হয় সেটা আমরা এখানে বসাবো। বলছে যে বিকজ কারণ শি ওয়াজ দ্য অনলি ফিমেল হোল্ডার অব দ্য প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল। অর্থাৎ তিনি ছিলেন একমাত্র মহিলা হোল্ডার অর্থাৎ গ্রহণকারী প্রেস্টিজিয়াস ফিল্ডস মেডেল, অর্থাৎ খুব সম্মানিত একটা মেডেল যেটার নাম হচ্ছে ফিল্ডস মেডেল। তো তিনি ছিলেন একমাত্র মহিলা মহিলা যিনি গ্রহণ করেছিলেন এই মেডেলটা। তো এখানে বলা হচ্ছে যে এ রেকর্ড দ্যাট শি রিটেইনড, যেটা সে ধরে রেখেছিল এট দ্য টাইম অফ হার ডেথ, তার মৃত্যুর সময় পর্যন্ত সেই এই রেকর্ডটা ধরে রেখেছিল। তো আমরা যেহেতু এখানে কিওয়ার্ড নিয়ে আমরা প্রথমে কাজ করব, কিওয়ার্ড গুলো আমাদের এখানে দেখতে পাচ্ছি মারিয়াম মির্জাখানি উনি একজন, আর ওনার একটা ম্যাথমেটিক্স এর কথা বলা হচ্ছে এইটা, আর উনি হচ্ছে অনলি ফিমেল ছিলেন। এবং এখানে যেটা প্রেস্টিজিয়াস একটা মেডেলস এর কথা বলা হচ্ছে ফিল্ডস মেডেল। আচ্ছা, সো এই কিওয়ার্ড গুলো যদি আমরা এখন এদিকে ম্যাচ করতে চাই আমাদের যে প্যাসেজটা রিডিং প্যাসেজ 3 তে, এখানে যেটা বলা আছে যে an inquiry into the existence of the gifted child, বলছে যে এখানে একটা ইনকোয়ারির কথা বলা হচ্ছে। ইনকোয়ারিটা কোথায়? এক্সিস্টেন্স অর্থাৎ বিদ্যমান যারা আছে, গিফটেড চাইল্ড অফ এক্সিস্টেন্স অফ দ্য গিফটেড চাইল্ড অর্থাৎ গিফটেড চাইল্ডের যে বর্তমানে তাদের যে অবস্থানটা রয়েছে সেটা নিয়ে একটা ইনকোয়ারি হয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লেট আস স্টার্ট বাই লুকিং অ্যাট এ মডার্ন জিনিয়াস। চলেন আমরা শুরু করি মডার্ন জিনিয়াসের কথা ধরেই, অর্থাৎ মারিয়াম মির্জা খানি তার কথা বলছে। হু ডাইড অ্যাট দ্য আর্লি এজ অফ 40, যিনি 40 বছর বয়সে মারা গিয়েছিল। শি ওয়াজ দ্য অনলি ওমেন, তিনি একমাত্র মহিলা ছিলেন টু উইন দ্য ফিল্ডস মেডেল। আচ্ছা, এই মেডেলটা নোবেল, এটা ছিল দ্য ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্ট অফ এ নোবেল প্রাইজ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ইকুইভ্যালেন্টটা ছিল একটা নোবেল প্রাইজের মতো। আচ্ছা, ইট উড বি ইজি টু অ্যাজিউম দ্যাট, এটা খুবই সহজ হবে ধারণা করা যে সামওয়ান অ্যাজ স্পেশাল অ্যাজ মির্জাখনি, বলছে যে সামওয়ান কেউ একজন, অ্যাজ স্পেশাল বিশেষ, কেউ একজন বিশেষ ব্যক্তি বা বিশেষ পার্সন, যাকে বলা হচ্ছে যে মির্জাখানি মাস্ট হ্যাভ বিন ওয়ান অফ দোজ গিফটেড চিলড্রেন, অর্থাৎ যতগুলো গিফটেড চিলড্রেন আছে তার ভিতরে মির্জাখানি একজন। দোজ বলছে যে দোজ ওই সমস্ত চিলড্রেন গুলো যারা কি করে, হু হ্যাভ অ্যান এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি ইন এ স্পেসিফিক স্ফিয়ার অফ অ্যাক্টিভিটি অর নলেজ, যাদের একটা নলেজ রয়েছে। অর্থাৎ এই লাইনটুকু থেকে আমরা যেটা বলতে পারি যে এখানে গিফটেড চিলড্রেন বলতে ওই চিলড্রেন গুলোকে বা ওই লোকগুলোকে বলা হচ্ছে যাদের কি আছে, যাদের আছে একটা এক্সট্রা অর্ডিনারি অ্যাবিলিটি আছে, অর্থাৎ ইন এ স্পেসিফিক স্পেয়ার অফ অ্যাক্টিভিটি, কোন একটা কাজকর্মে অথবা নলেজের ক্ষেত্রে। কাজে আমরা এখানে যদি এখন বলি যে মারিয়াম মির্জাখনি ইজ রিগার্ডেড অ্যাজ, আমরা যদি এখান থেকে দেখি আপিল না, ডিটারমাইন্ড, ইন্ট্রিগড না, সিঙ্গেল না, অ্যাচিভমেন্ট এটাও যাচ্ছে না, ইয়েস ইউনিক। হ্যাঁ, আমরা ইউনিক কথাটা যদি ধরি তাহলে কি হয়, এখানে আমরা যদি বলি যে মারিয়াম মির্জাখনি ইজ রিগার্ডেড অ্যাজ ইউনিক ইন দ্য ফিল্ড অফ ম্যাথমেটিক্স, তাহলে এখানে ইউনিক কথাটা যায়। তাহলে এক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার হচ্ছে এইচ। আচ্ছা, এরপর বলছে হাউএভার, যাই হোক, ম্যাথস হেল্ড লিটল ড্যাশ ফর হার,
এই পর্যন্ত বলছে যে ম্যাথ কি করেছিল, ম্যাথ ধরেছিল, অর্থাৎ ম্যাথস হেল্ড ধরেছিল লিটল, সামান্য কিছু, ফর হার তার জন্য। তো আমরা যদি এখন পরের লাইন থেকে পড়ি, এখানে ম্যাথের কথা বলা হচ্ছে। সো আমরা এখানে আহ, পরের লাইন থেকে আমরা পড়বো ডিফারেন্ট স্টোরি ইমার্জেস। মীর জাখনি ওয়াজ বোর্ন ইন তেহরান, এখানে বলে নাই ম্যাথের কথা। আচ্ছা, এই যে এখানে আমরা ম্যাথস কথাটা পেয়েছি, বলছে যে সি ওয়েন টু এ হাইলি সিলেক্টিভ গার্লস স্কুলস, অর্থাৎ হাইলি সিলেক্টিভ গার্লস স্কুলে তিনি গিয়েছিলেন। বাট ম্যাথস ওয়াজেন্ট হার ইন্টারেস্ট, তার ইন্টারেস্ট কিন্তু ম্যাথ ছিল না, ম্যাথে তার কোনো ইন্টারেস্ট ছিল না। তার মানে হচ্ছে ম্যাথস হেল্ড লিটল, আমরা এখানে দিতে পারি ইন্টারেস্টের পরিবর্তে এখানে কি ডিটারমাইন, না, ইন্টারেস্টের পরিবর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারেস্টের সিনোনিম আপিল দিতে পারি। হ্যাঁ, আপিল কথাটা ইন্টারেস্টের সাথে যায়, আপিল মানে হচ্ছে আগ্রহ। তাহলে আমরা এখানে এ বসাইতে পারি, কারেক্ট আনসার এ। তাহলে হচ্ছে যে ম্যাথস হেল্ড লিটল ইন্টারেস্ট, এটা আমরা দিলাম। আর ফর হার তার জন্য লিটল ইন্টারেস্ট ধরেছিল। তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হচ্ছে এ। As a child, and in fact her performance was below average until she was dashed by a difficult puzzle. বলা হচ্ছে যে একটা ডিফিকাল্ট পাজল দ্বারা তিনি কি হয়েছিলেন, ড্যাশ হয়েছিলেন। এখন সেটা কি আমরা এখানে দেখব। She loved novels and would read anything she could lay her hands on. আচ্ছা, যেটা তার হাতে পাইতেন সেটা সে পড়তেন। As for maths এর জন্য she did rather poorly at it for the first couple of years in her middle school. আচ্ছা, বলছে যে সে পারফর্ম যে করেছিল, she did বলছে এখানে, she did rather poorly at it, সে এটাতে বরঞ্চ poorly করেছিল। ইট বলতে কোথায়, ম্যাথে সে খারাপ করেছিল, মানে poorly করেছিল। poorly মানে হচ্ছে খুব ভালো একটা করে নাই, এভারেজ করেছিল। এই যে ওয়াজ বিলো এভারেজ, বিলো নিচে করেছিল। তার দ্য ফার্স্ট কাপল অফ ইয়ার্স ইন হার মিডল স্কুলের প্রথম কয়েক বছরের দিকে আছে। বাট বিকেম ইন্টারেস্টেড ওয়েন হার ইল্ডার ব্রাদার টোল্ড হার অ্যাবাউট হোয়াট হি হ্যাড লার্নড, যখন তার ইল্ডার ব্রাদার তাকে বলেছিল যে সে কি শিখেছে। হি শেয়ার্ড এ ফেমাস ম্যাথস, অর্থাৎ তার বড় ভাই শেয়ার করেছিল একটা ফেমাস ম্যাথ প্রবলেম, একটা বিখ্যাত ম্যাথ প্রবলেম শেয়ার করেছিল। আর এখানে বলা হচ্ছে যে ডিফিকাল্ট পাজল, আচ্ছা, ফ্রম এ ম্যাগাজিন, যেটা ম্যাগাজিন থেকে সে পেয়েছিল। দ্যাট ফ্যাসিনেটেড হার অ্যান্ড শি ওয়াজ হুকড, অর্থাৎ বলছিল যে এইটা তাকে ফ্যাসিনেটেড করেছিল। তাহলে শি ওয়াজ হুকড বা শি ওয়াজ, এখানে ফ্যাসিনেটেড কথাটা আসছে, তো আমাদের ফ্যাসিনেটেড সমার্থক শব্দ লাগবে। ফ্যাসিনেটেড এর সমার্থক শব্দ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি ইন্ট্রিগড, ইন্ট্রিগ শব্দটা ফ্যাসিনেটের সাথে যায়। তাহলে আমরা এখানে কারেক্ট আনসার হিসেবে সি ব্যবহার করতে পারি। সো কোয়েশ্চেন নাম্বার 29 এর জন্য আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে শি ওয়াজ ইন্ট্রিগড বাই এ ডিফিকাল্ট পাজল দ্যাট ওয়ান অফ হার সিবলিংস শোড হার। আচ্ছা, আমরা এরপরে সামনের দিকে আগাই। এরপরে যেটা বলছে লিডার, পরবর্তীতে অ্যাজ এ প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান, একজন প্রফেশনাল গণিতবিদ হিসেবে, শি হ্যাড অ্যান ইনকোয়ারিং মাইন্ড, বলছে যে তার একজন ইনকোয়ারিং মাইন্ড ছিল। আমরা এখানেও প্যাসেজে পড়ি, ইন অ্যাডাল্ট লাইফ ইট ইজ ক্লিয়ার দ্যাট শি ওয়াজ কিউরিয়াস। এই যে শি ওয়াজ কিউরিয়াস মানে এখানে বলা হচ্ছে যে শি হ্যাড অ্যান ইনকোয়ারিং মাইন্ড, তার একটা ইনকোয়ারিং মাইন্ড ছিল, মানে সবসময় কোনো কিছুতে কিউরিয়াসিটি দেখিয়েছিল এবং এক্সাইটেড ছিল। কিউরিয়াস ছিল, এক্সাইটেড ছিল বাই হোয়াট শি ডিড, যেটা সে করেছিল। আচ্ছা, আরেকটা বলছে যে অলসো রিজোলুট ইন দ্য ফেস অফ সেটব্যাকস, অর্থাৎ তিনি রিজোলুট করেছিলেন। রিজোলুট বলতে এখানে যেটা বোঝাচ্ছে ফার্ম, তিনি শি ওয়াজ অলসো রিজোলুট, তিনি খুব দৃঢ় ছিলেন ইন দ্য ফেস অফ সেটব্যাকস, অর্থাৎ সেটব্যাকস এর ক্ষেত্রে সেটব্যাকস গুলোকে যখন তিনি ফেস করছিলেন তখন তিনি খুব দৃঢ় ছিলেন। তাহলে অলসো রিজোলুট ইন দ্য ফেস অফ সেটব্যাকস এই কথাটার মানে হচ্ছে তিনি প্রুভড করেছিলেন হারসেলফ, নিজেকে, টু বি দৃঢ়। দৃঢ় বলতে এখানে ডিটারমাইন্ড কথাটা যায়। তাহলে অপশন বিটা আমাদের কারেক্ট আনসার হিসেবে আসতে পারে।
আমরা অপশন বিটাকে এখানে কারেক্ট আনসার হিসেবে ধরছি, কারণ এখানে ডিটারমাইন্ড আর রিজোলুট ইন দ্য ফেস অফ সেটব্যাকস, অর্থাৎ রিজোলুট মানে হচ্ছে তিনি ফার্ম বা দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তাহলে এখানে অপশন হচ্ছে বি কারেক্ট আনসার। when things did not go smoothly, যখন থিংস গুলো স্মুথলি যাচ্ছিল না, অর্থাৎ এখানে সেটব্যাকস এর কথা বলা হচ্ছে। আচ্ছা, she said, তিনি বলেছিলেন, she got the greatest dash from মেকিং গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ, অর্থাৎ তিনি যে একটা গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ করেছিলেন, তিনি একটা গ্রাউন্ড ব্রেকিং ডিসকভারিজ করেছিলেন। সো এই গ্রাউন্ড ব্রেকিং ব্রেকিং ডিসকভারিজ করার ফলে তিনি পেয়েছিলেন দ্য গ্রেটেস্ট, কি পেয়েছিলেন সেটা আমরা এখানে দেখব। আচ্ছা, তো এখানে আমরা যদি ডিসকভারিজ এর কথা বলছি, এখানে ডিসকভারি আছে, আমরা ডিসকভারি অ্যান্ড এনজয়মেন্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং সামথিং নিউ। আচ্ছা, এইখানে একটা কথা বলা আছে, তাহলে অফকোর্স দ্য মোস্ট রিওয়ার্ডিং পার্ট ইজ দ্য আহা মোমেন্ট। সো এখানে আহা মোমেন্ট একটা তার মোস্ট রিওয়ার্ডিং পার্ট ছিল। এই আহা মোমেন্টের কথা বলা হচ্ছে, যেটা বর্ণনা দিচ্ছে যে দ্য এক্সাইটমেন্ট অফ ডিসকভারি, অর্থাৎ এক্সাইটমেন্টটা ছিল কোনো কিছু আবিষ্কার করার, অ্যান্ড এনজয়মেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সামথিং নিউ, এবং এনজয়মেন্টটা ছিল কোনো কিছু নতুন কোনো কিছু বুঝে ওঠার। তাহলে আমরা কি বলতে পারি আহা মোমেন্ট বলতে? এখানে আমরা সাধারণত স্যাটিসফ্যাকশনকে ধরতে পারি। হ্যাঁ, আহা মোমেন্ট বলতে স্যাটিসফ্যাকশন। তাহলে শি সেড শি গট দ্য গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশন। আমরা তাহলে যে নাম্বার আনসার মিলাই, গ্রেটেস্ট স্যাটিসফ্যাকশনের কথা এখানে বলা আছে, greatest satisfaction from making groundbreaking discoveries, and in fact she was responsible for some extremely, আচ্ছা she was responsible তিনি দায়ী ছিলেন, some extremely, এখানে some extremely বলছে বহু বচনে, এটা আমি খেয়াল করতে হবে। some মানে অনেকগুলো, extremely extremely এখানে বহু বচন কি আছে আমাদের লাগবে, ম্যাথমেটিক্যাল স্টাডিজ। আচ্ছা, এখানে আমাদের এক্সট্রিমলি কি দেওয়া আছে, ম্যাথমেটিক্যাল স্টাডিজ এর ক্ষেত্রে। আচ্ছা, আমরা পরের ক্ষেত্রে যাই। বাট মোস্ট অফ দ্য টাইম ডুইং ম্যাথমেটিক্স ফর মি ইজ লাইক বিং অন এ লং হাইক, বলছে যে এ লং হাইক উইথ নো ট্রেল অ্যান্ড নো এন্ড ইন সাইট, অর্থাৎ সে একটা লং হাইক নিচ্ছিল, যেটাতে কোনো ট্রেল ছিল না বা কোনো চিহ্নই ছিল না যে কিভাবে যাবে, এবং নো এন্ড ইন সাইট, এবং যতদূর দেখা যাচ্ছিল কোনো সমাপ্তি রেখা দেখা যাচ্ছিল না, যতদূর চোখ যাচ্ছিল, দৃষ্টি যতদূর যাচ্ছিল কোনো সমাপ্তি দেখা যাচ্ছিল না। বলছে যে দ্যাট ট্রেল টুক হার টু দ্য হাইটস অফ অরিজিনাল সার্চ ইনটু ম্যাথমেটিক্স। এই যে সার্চ ইনটু ম্যাথমেটিক্স যেটা বলা আছে, বলছে যে সার্চ ইনটু ম্যাথমেটিক্স মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টাডিজ, সরি রিসার্চ, রিসার্চ ইনটু ম্যাথমেটিক্স মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টাডিজ। তাহলে এখানে বলা হচ্ছে দ্যাট ট্রেল টুক হার, তো এখানে ট্রেল বলতে যেটা হচ্ছে, ট্রেল বলতে যেটা কোনো চিহ্ন দেখা যাচ্ছিল না, অর্থাৎ এইটাকে আমরা এখানে অ্যাচিভমেন্ট না, ডিভোটেড, ইনভলভড, সিগনাল না, ইন্টেন্ট না, ইনোভেটিভ, ইয়েস, এখানে ছিল ইনোভেটিভের কথা বলা হচ্ছে, এক্সট্রিমলি ইনোভেটিভ ম্যাথমেটিক্যাল স্টাডিজ, অর্থাৎ ম্যাথমেটিক্যাল স্টাডিজের ক্ষেত্রে কিছু ইনোভেটিভ আইডিয়ার কথা বলা আছে, সাম এক্সট্রিমলি ইনোভেটিভ ম্যাথমেটিক্যাল স্টাডিজ, অর্থাৎ ইনোভেটিভ ম্যাথমেটিক্যাল স্টাডিজ কথা বলা হচ্ছে। তাহলে আমাদের লাস্ট আনসার হচ্ছে আই। কোয়েশ্চেন নাম্বার কত? কোয়েশ্চেন নাম্বার 32 এর জন্য আমরা কারেক্ট আনসার হচ্ছে আই। সো তাহলে আমরা এখানে দেখতে পেলাম কোয়েশ্চেন নাম্বার 32 এর জন্য কারেক্ট আনসার হচ্ছে আই। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।